গত ২ বছরে জুলাই যোদ্ধা পরিচয় কিংবা জুলাই শহীদ এই পরিচয় গেজেটে ভুয়া নাম অন্তর্ভুক্ত হওয়া, ভুয়া জুলাই যোদ্ধা, ভুয়া জুলাই শহীদ, এই ব্যাপারগুলো শুনতে শুনতে এক ধরনের আমরা অভ্যস্ত হয়ে পড়েছি এবং আমাদের মধ্যে একটা ধারণা এসেছে এটাই বাস্তবতা, এটা হবে। জুলাই শহীদ হিসেবে বহু নাম অন্তর্ভুক্ত হয়েছে যে মানে সেই ঘটনায় মারা যাওয়া তো অনেক দূরের কথা, এমনকি ব্রেন টিউমারে মারা গেছে, তাকে জুলাই শহীদ হিসেবে গেজেটভুক্ত করা হয়েছে এবং সরকারি সুযোগ সুবিধা লুটে পুটে নেওয়া হয়েছে। জুলাই যোদ্ধা হিসেবে আহত হিসেবে বহু ভুয়া নাম অন্তর্ভুক্ত হয়েছে, সেই শুরু থেকেই আমরা শুনে আসছি। কিন্তু এবার এমন এক মেটিকুলাস তথ্য সামনে এসেছে জয়পুরহাট থেকে, সেটা শুনলে আপনার চক্ষু চড়ক গাছ হবে। জুলাই যোদ্ধা, ভুয়া জুলাই যোদ্ধা সাজার জন্য রীতিমতো স্টুডিওতে মেকআপ করার ব্যাপারটা সামনে এসেছে। স্টুডিওতে মেকআপ করে গায়ে ব্যান্ডেজ লাগিয়ে জুলাই যোদ্ধা সাজার ঘটনা এবং ওই এলাকার সর্বোচ্চ নেতা তার এই ব্যাপারগুলো ঘটানোর অভিযোগ এসেছে। আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে ওই যে একটা মেয়ে আমরা দেখিনি যে মুখ চোখে প্রচণ্ড রক্ত, মনে হচ্ছে যে মাথা মুখ একেবারে ফ্র্যাকচার হয়ে গেছে, লাঠিতে ভর দিয়ে হাঁটছে, চশমা চোখে, একটা মেয়ের ছবি খুবই ভাইরাল হয়ে গিয়েছিল না? পরবর্তীতে জানা গেল যে টমেটোর সস মুখে দিয়ে এই কাজটা তিনি করেছিলেন এবং শারমিন মুর্শিদ উপদেষ্টা তিনি একটা অনুষ্ঠানে ওই মেয়েটার সঙ্গে যখন দেখা হয়, পাশে শারমিন মুর্শিদের পাশে ডাকসুর নেতা সাদিক কায়েম উপস্থিত ছিলেন, তখন তিনি বলছিলেন, ও তুমি সেই মেয়ে টমেটোর সস লাগিয়েছিলেন না? আমি তো সেই দৃশ্য দেখার পরে খুবই টেনশনে ছিলাম যে আহারে মেয়েটা বেঁচে আছে কি না। সাদিক কায়েম তখন পাশে থেকে একটু সম্মতিসূচক ব্যাপারগুলো করছিলেন। তার মানে নাটক সেই প্রথম থেকেই চলছিল। জুলাইকে কলঙ্কিত করার জন্য বহুজন বহু রকমের এরকম কর্মকাণ্ড করেছেন। চলুন একটু জয়পুরহাটে যাই, এই দুর্দান্ত ব্যাপারটা শৈল্পিক ব্যাপারটা আমরা একটু সামনে নিয়ে আসি এবং এই ব্যক্তিদের আদতেই সিনেমার জগতে পাঠিয়ে দেওয়া উচিত কিনা। বাংলাদেশের সিনেমা না, এত কম মর্যাদার জায়গা না, ইন্ডাস্ট্রি না, বরং তাকে হলিউডে পাঠানো যায় কিনা সেটা একটু বিবেচনা করে দেখি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে স্টুডিওতে মেকআপ করার কথা, নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করা, তালিকাভুক্ত করা এবং সেখান থেকে সুবিধা আদায় করা, সেই জন্য কত রঙ্গ করা হয়েছে। ওই যে একটা গান আছে না, কতই রঙ্গ জানো রে মানুষ, কতই রঙ্গ জানো, তুমি এই হাসো এই কান্দো, এরকম একটা বিখ্যাত গান আছে। তো এই ক্ষেত্রেও সেটাই বলা যায় যে আসলে মানুষ কতই না রঙ্গ জানে। জয়পুরহাটের এই শিরোনামটা দেখে নিন। এখানে আগামীর সময় এই রিপোর্টটা করেছে। আগামীর সময় বলছে, জয়পুরহাটে স্টুডিওতে মেকআপ ও ব্যান্ডেজ পরিয়ে বানানো হয়েছে জুলাই যোদ্ধা। সেখানে বলা হচ্ছে, জুলাই অভ্যুত্থানে আহতদের ভাতা প্রাপ্তির তালিকায় জয়পুরহাটে ব্যাপক জালিয়াতির প্রমাণ মিলেছে। স্টুডিওতে মেকআপ ও ব্যান্ডেজে ভুয়া আহত সাজানো, জাল প্রেসক্রিপশন তৈরি এবং চরম স্বজনপ্রীতির মাধ্যমে তৈরি করা হয়েছে এসব জুলাই যোদ্ধা, এসব তথাকথিত জুলাই যোদ্ধা। খোদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার তৎকালীন এক নম্বর সমন্বয়ক জেলার হাসিবুল হক সানজিদের বিরুদ্ধে এসব অনিয়মের নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। প্রধান নেতাই ক্রিমিনাল। অনুসন্ধানে জানা যায়, শহরে কাজল ডিজিটাল স্টুডিও থেকে মেকআপ, ভায়োডিন, ব্যান্ডেজ ও এআই প্রযুক্তির সাহায্যে ভুয়া আহতের ছবি তৈরি করে ভাতা উত্তোলনের আবেদন করা হয়েছে। স্টুডিও মালিক তৌফিকুল ইসলাম জালিয়াতের কথা স্বীকার করেছেন এবং বলেছেন, পুরনো আঘাত বা ঘা শুকিয়ে যাওয়া ব্যক্তিদের তিনি নতুন ব্যান্ডেজ পরিয়ে ভুয়া ছবি বানিয়ে দিয়েছেন। এভাবেই তালিকাভুক্ত হয়েছে মাইশা আক্তার মাহি নামের এক তরুণী। এছাড়া চিকিৎসকদের সিল ও স্বাক্ষর জাল করে অসংখ্য ভুয়া প্রেসক্রিপশন জমা দেওয়ার ঘটনাও সেখানে ঘটেছে। সমন্বয়ক সানজিদ তার বড় ভাই আনিসুর রহমানকেও ভুয়া তথ্য দিয়ে জুলাই যোদ্ধা বানিয়েছেন।
4 আগস্ট জয়পুরহাট জেনারেল হাসপাতালে রোগীর সিরিয়াল 10,538-এ শেষ হলেও আনিসুলের সিরিয়াল দেখানো হয়েছে 12,000-এর উপরে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সর্দার রাশেদ মোবারক প্রথমে এটিকে ভুয়া ও নিজেদের বানানো বললেও আনিসুলের আরেক ভাই ওই হাসপাতালের ওয়ার্ড মাস্টার হওয়ায় তার দাপটে পরে সুর পাল্টান ওই তত্ত্বাবধায়ক, অর্থাৎ তাকে থ্রেট দেওয়া হয়েছে, সে সুর পাল্টিয়েছে যে না যেটা হয়েছে সেটাই। ভাতার তালিকায় রয়েছেন সমন্বয়কের বাড়ির গৃহকর্মীর মেয়ে রুকু আক্তার, মানে বাড়ির কাজের মেয়ে, তার নাম ভাতার তালিকায় দেয়া হয়েছে। তার মায়ের স্পষ্ট স্বীকারোক্তি, মেয়ের পায়ে আগে থেকেই সমস্যা ছিল, সে আন্দোলনে যায়নি, রাস্তায় পড়ে ব্যথা পাওয়ার সুযোগে সঞ্জিদ তাকে জুলাই যোদ্ধা বানিয়েছেন। প্রকৃত আহতদের বাদ দিয়ে এমন আত্মীয়করণ করায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় যুবদল নেতা শরীফুল ইসলাম এবং জুলাই যোদ্ধারা। জেলার দ্বিতীয় প্রধান সমন্বয়ক আশরাফুল ইসলাম জানান, তিনি নিজে শারীরিক পরীক্ষা করে প্রধান সমন্বয়ক সানজিদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাননি, অর্থাৎ সানজিদ নিজেও ভুয়া আহত জুলাই যোদ্ধা। আপনি চিন্তা করেন যে প্রধান সমন্বয়ক সে নিজেও ভুয়া আহত জুলাই যোদ্ধা। এসব গুরুতর অভিযোগের বিষয়ে হাসিবুল হক সানজিদের যুক্তি, কেউ জুলাইয়ের বিপক্ষে না থাকলে এবং ক্ষতিগ্রস্ত হলে তাকে যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা দোষের কিছু নয়। কি দারুণ যুক্তি না? কেউ যদি জুলাইয়ের বিপক্ষে না থাকে তাহলে তাকে জুলাই যোদ্ধা হিসেবে কিংবা আহত যোদ্ধা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা এটা অপরাধ না। তাহলে তো বাংলাদেশে 18 কোটি মানুষকে আপনি জুলাই যোদ্ধা বানিয়ে দিতে পারেন, 18 কোটি মানুষের নামই অন্তর্ভুক্ত করে ভাতার ব্যবস্থা করেন, এবং কারও কোনো কাজকামের দরকার নাই। এই ভাতা নিয়েই তারা যেন বেঁচে থাকতে পারে। কোটা আন্দোলন দিয়ে শুরু করেছিলেন না? কোটা ওই আন্দোলনের স্মৃতি ভুলে যান। কোটা না মেধা, মেধা মেধা, এবার নতুন স্লোগান দেন, কোটা না মেধা, কোটা কোটা, এই স্লোগান দেন। এই স্লোগান দিয়ে নিজেদের ভণ্ডামিগুলো এবার জায়েজ করার চেষ্টা করেন, এবং এই যে আন্দোলনের মধ্যে এই ভণ্ডগুলো ঢুকে পড়ে পুরো জুলাই আন্দোলনকে যে বিতর্কিত করে ফেলেছে, কলঙ্কিত করে ফেলেছে। মাত্র 2 বছর না হতেই জুলাই বিপ্লব একটা তামাশায় পরিণত হয়েছে এই সব কর্মকাণ্ডের কারণে। অবশ্য এই ছোটোখাটো পুস্কে পাস্কাদের দোষ দিয়ে লাভ কি? মহারথীরাই তো এই কাজ করেছেন, মহারথীরাই তো ফকিন্নির ছেলে থেকে জমিদারের নাতি হয়েছেন। আমরা দেখেছি সব থেকে গরিব ভাঙা বাড়িটা থেকে সব থেকে বড় বাড়িটা হয়েছে, এবং এতটাই দাপট হয়েছে যে নদীর মাঝপথে চলে যাওয়া, ঘাট থেকে ছেড়ে একমাত্র ফেরি মাঝপথে চলে যাওয়া, সেই ফেরিকে থ্রেড দিয়ে হুঙ্কার দিয়ে আবার ফিরিয়ে এনে নিজে সেই ফেরিতে উঠে তারপর আবার ফেরি ছাড়া হয়েছে শত শত যাত্রীকে ভোগান্তির মধ্যে ফেলে, এবং এটাকেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে প্রমাণ করা হয়েছে। আমরা এই আন্দোলনের পরে নতুন নতুন দরবেশের জন্ম হতে দেখেছি, যে দরবেশরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্ম নিয়েও রুচিহীন, অশ্লীল, বেয়াদবি মার্কা কথাবার্তা বলতেও দ্বিধা বোধ করেন না। দর্শক, বুঝতে পারছেন আদতে কি হচ্ছে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।